হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তোমাদের সাথে আগের ব্লগটাতে শেয়ার করেছিলাম কলকাতা নিউ টাউনের সরস মেলা। তো তার ঠিক পাশেই চলছিল সরস মেলা ফুড পার্ক, যেটা কি না মেলারই আরেকটি পার্ট ছিল সরস মেলা ফুড পার্ক, যেখানে বিভিন্ন রকম জেলা এবং বিভিন্ন রকম রাজ্য থেকে এখানে ফুড স্টল দিয়েছিল। এখানে কলকাতা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রাজস্থান বিভিন্ন রকম জেলা থেকে এখানে ফুড স্টল দিয়েছিল। মেলার গ্রাউন্ডটা এত বড় ছিল যে এক সাইডে চলছিল সরস মেলা আর এক সাইডে চলছিল এই ফুড পার্কটা। মেলা থেকে এই ফুড পার্কের ভিড় ছিল সব থেকে বেশি। মেলায় জানা ভিড় ছিল তার থেকে বেশি ভিড় ছিল এই ফুড পার্কে। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছিল। এখানে মোমো থেকে শুরু করে মোগলাই আইটেম, রাজস্থানি ফুড, পিঠে, পুলি, ফ্রাইস, বিরিয়ানি সব রকমের খাবার পাওয়া যাচ্ছিল। আর মেলার আরেকটি আকর্ষণীয় জিনিস হচ্ছিল এই ঢেকিতে চাল গুঁড়ো করা। ঢেকিতে যে চালগুলো গুঁড়ো হচ্ছিল এই চালগুঁড়োগুলো দিয়েই বিভিন্ন দোকানে পিঠে পুলিগুলো তৈরি হচ্ছিল। তবে জানেন তো, ফুড পার্কের এতগুলো স্টলের মধ্যে সব থেকে বেশি যে স্টলটিতে ভিড় হচ্ছিল সেটা হচ্ছে এই রাজস্থানের এই ফুড স্টলটিতে। এই স্টলটিতে রাজস্থানের সব অথেন্টিক খাবারগুলো পাওয়া যাচ্ছিল, যেমন দাল বাটি চুরমা, ঘেভার, জলেবি, লস্যি, ছোলে ভাটুরে, রাজ কচুরি, এই ধরনের বিভিন্ন রকমের রাজস্থানি ফুড ট্রাই করার জন্য মানুষের ভিড় এই স্টলটিতে উপচে পড়ছিল। আমরা এখান থেকে ট্রাই করে নিয়েছিলাম ঘেভার, তারপর আমরা নিয়েছিলাম একটা পেঁয়াজ কচুরি, যেটার চাটনিটা খেতে অসাধারণ সুন্দর। তারপর আমরা নিয়েছিলাম এক প্লেট ছোলে ভাটুরে। প্রত্যেকটি খাবারের দামই খুব অ্যাফোর্ডেবল ছিল, খুব বেশি যে হাই রেট ছিল তা না। আমি এখানে তোমাদের সাথে রেটটা শেয়ার করলাম। সবচেয়ে খুব হাই প্রাইস ছিল তা না, সব কিছুর রেটই মোটামুটি 250-র আন্ডারেই ছিল। থালিগুলো 350 ছিল, কিছু কিছু 250ও ছিল। তারপর আমরা ডেজার্টে নিয়েছিলাম পিঠেপুলি স্টল থেকে একটি ভাপা পিঠেপুলি খেয়ে মিষ্টিমুখ করে আমরা সেদিনে খাবার পর্বটা এখানেই শেষ করেছি। আর এই বিশাল জায়গাটি জুড়ে যে দেখতে পাচ্ছ যে রান্নাবান্নার যে কাজগুলো চলছে, যে প্রত্যেকটি স্টল দিয়েছিল সেই প্রত্যেকটি স্টলের রান্নাবান্নাগুলো চলছিল হচ্ছে মেলার ঠিক পিছন দিকে। বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানেই কিন্তু সব স্টলের রান্নাবান্নার কাজগুলো চলছিল। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই।